এই না, আজকে তো বৃহস্পতিবার রে, বুঝি মানে আজকে দিন বৃহস্পতিবার ইয়াদ নাই। আমরা গিয়ে হই যে জানমু হাইবার কথা আর যাই। আসসালামু আলাইকুম, বুঝি আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভিতরে আসো। এটা সোহান, তোমরা কেন আসছো? হুজুর একটা কথা বলি, আপনি কষ্ট নেবেন না? হ্যাঁ বাবা সোহান, কি বলবা বলো। হুজুর আজকে তো বৃহস্পতিবার, আমরা জালমুড়ি খাওয়াইতেন না? তোমরা আজকে ঝালমুড়ি খাবা? জি। আচ্ছা, আজকে কি বৃহস্পতিবার? জি হুজুর, আজকে বৃহস্পতিবার। আচ্ছা আচ্ছা, বৃহস্পতিবারে ঝালমুড়ি খাওয়া লাগবে তাই না? জি। আমি আজকে তোমাদেরকে ঝালমুড়ি খাওয়াবো না, কারণ হচ্ছে তোমরা পড়া দেও না ঠিক মতো। অনেক ছাত্ররা আজকে পরীক্ষায়, সাপ্তাহিক পরীক্ষায় পাশ করে নাই, প্রশ্নগুলি পারে নাই। আমি এই জন্য আজকে তোমাদেরকে ঝালমুড়ি খাওয়াবো না। হুজুর আজকে থেকে আমরা প্রতিদিন পড়া দিব, পরীক্ষা পাস করব। তাই নাকি? জি। প্রতিদিন পড়া দিবা? জি। আচ্ছা, তো তোমরা দুইজন শুধু আসছো, তোমরা দুইজনে তো বললে হবে না, সবাই আমাকে বলতে হবে। সবাই যদি আমাকে কথা দেয় যে হুজুর আমরা প্রতিদিন পড়বো, পড়া দিব এবং সাপ্তাহিক পরীক্ষাতে আমরা ভালো রেজাল্ট করব, সব প্রশ্নগুলি আমরা পারবো, তাহলে আমি তোমাদেরকে আজকে ঝালমুড়ি খাওয়াবো। কি বলো তোমরা? তাহলে সবাইকে তোমরা বুঝিয়ে নিয়ে আসো যে হুজুরে বলছেন আমরা যদি সবাই প্রতিদিন পড়া দিই এবং সাপ্তাহিক পরীক্ষায় যদি আমরা পাশ করি, প্রশ্নগুলো যদি আমরা পারি, হুজুর আমাদেরকে ঝালমুড়ি খাওয়াবেন। কেমন? ঠিক আছে, তোমরা যাও। এবার আমরা তো নিয়মিত পড়া দিই না, আর আজকে তো বৃহস্পতিবার, অনেকে সাপ্তাহিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারিনি, তাই হুজুরে হয়েছেন আমরা জালমুড়ি খাওয়াইতে না। এবারে নিতে সব বাদ দেও, আর আমরা সবাই মিলে উজাদের যাই, গিয়ে ওই জালমুড়ি খাওয়াইবার কথা। এবারে আমরা উজাদের সবাই যাই, গিয়ে ওই প্রত্যেকদিন পড়া দিমু, আর আগামী সপ্তাহ থেকে পরীক্ষা মাঝে ভালো রেজাল্ট হবো। আসসালামু আলাইকুম, হুজুর আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মুজাম্মেল, তোমরা সবাই ভিতরে আসতে পারো। ইতা মুজাম্মেল, তোমরা সবাই আমার অফিসে কেন হঠাৎ করে চলে আসলা? আমাদেরকে পড়া দেন, আপনাদের কষ্ট পেয়েছেন হুজুর। হুজুর আমরা সকলে এসেছি হুজুর, আমরা প্রত্যেক দিন হুজুর পড়া দেবো হুজুর, আমরা প্রত্যেক বিশুদ্ধবারে হুজুর পরীক্ষা মিলেন পাশ করবো হুজুর, আমাদের ঝালমুড়ি খাওয়াইতেন না? আচ্ছা, তোমরা আসলে তোমরা যখন পড়া সবাই ফারো বা পড়ার সবাই দিলাও, আদায় করিলাও, তখন আমিও অনেক আনন্দিত হই এবং খুশি হই। আর তোমরা যখন সবাই পড়া দেও না, অনেকে নিয়মিত সবক দেও না, সাত সবক দিতে পারো না, ও অনেকে আমকটা শোনাও না, তারপরে আমি আজকে আরো কষ্ট পেয়েছি। তোমরা অনেকে সাপ্তাহিক পরীক্ষাতে তোমরা অনেকেই প্রশ্নগুলি পারো নাই। এই জন্য এখন যেহেতু তোমরা সবাই আমার অফিসে আসছো এবং সবাই তোমরা পরামর্শ করে আসছো, তোমরা কি প্রতিদিন পড়া দিবা? তোমরা সবাই কি সাপ্তাহিক পরীক্ষাতে পাস করবা? আচ্ছা, তোমরা যেহেতু আমাকে কথা দিয়েছো, তাহলে তোমরা সবাই কথা রক্ষা করবা তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তোমরা আমার অফিসে আসছো, আমার কাছে আসছো, আমি অনেক খুশি হয়েছি। আজকে কি বার? বৃহস্পতিবারে আসলে কি তোমরা ঝালমুড়ি খেতেই হবে? ঠিক আছে, বৃহস্পতিবার আসলে কি তোমরা ঝালমুড়ি খেতেই হবে? আচ্ছা, ঝালমুড়ি খাওয়া লাগবে তাই না? আচ্ছা, যদি তোমাদেরকে আজকে ঝালমুড়ি খাওয়াই, তোমরা কি খুশি হবা? আচ্ছা, ঝালমুড়ি খেলে এবং ঝালমুড়ি খাওয়ার পরে বেশি বেশি পড়তে হবে, ঠিক কি না? বেশি বেশি পড়বা তো ইনশাআল্লাহ? ঠিক আছে, তোমরা তোমরা তোমাদের ক্লাসে যাও, আমরা ঝালমুড়ি ব্যবস্থা করতেছি। কেমন? ভালো তো, সবাই যাও, ক্লাসে যাও। ঠিক আছে, যাও যাও। এই মা, ওই যে ঝালমুড়ি বানাইতেছেন জি, অনেক গ্রান বাড়িছি, মানে অনেক মজা হইব। ওটা মুজাম্মেল, তোমরা গীতা মা ধরে হুজুর ঝালমুড়ি অনেক গ্রান বাড়িছি, মানে অনেক মজা হইব। অনেক গান বার হয়েছে তাই না? আসলে রে, আমিও আছে গান পাইতেছি রে। তোমরা গীতা হবে ডাই ঝালমুড়ি খাইয়া খালি ঘুমাই লইব না গীতা? খেলাধুলা করে লইব? বেশি বেশি গীতা বানানো লাগবো? হ্যাঁ, আর বাইনি দিলে। আসসালামু আলাইকুম
শিক্ষার্থীদের জীবনে শুধু পড়াশোনার মাধ্যমে সীমাবদ্ধ নয়, তাদের সুস্থ মানসিক বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং আনন্দময় শৈশব গড়ে তোলাও আমাদের গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের মাদ্রাসায় নিয়মিত খেলাধুলা, বিভিন্ন আনন্দগম কার্যক্রম এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়। খেলাধুলার মাধ্যমে তারা যেমন শারীরিকভাবে সুস্থ থাকে, তেমনি পারস্পরিকভাবে ভালোবাসা, শৃঙ্খলা ও দলগত কাজের মনোভাবও বেড়ে ওঠে। প্রিয় শিক্ষার্থীদের মুখে যখন হাসি ফুটে ওঠে, তখন আমাদের সকল পরিশ্রম সার্থক হয়ে যায়। তাদের আনন্দেই আমাদের আনন্দ হয়, তাদের সফলতাই আমাদের অনুপ্রেরণা। আমরা বিশ্বাস করি, কোরআন শিক্ষার পাশাপাশি একটি সুন্দর, আনন্দময় ও পরিচ্ছন্ন পরিবেশে বেড়ে ওঠা প্রতিটি শিশুর একটি অধিকার রয়েছে। তাই আমরা চেষ্টা করি হিফজের পাশাপাশি তাদের জন্য এমন একটি পরিবেশ নিশ্চিত করতে, যেখানে তারা পড়াশোনার পাশাপাশি খেলবে, শিখবে, হাসবে এবং সুন্দর চরিত্র গড়ে উঠবে। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, তিনি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন এবং আমাদের সকল শিক্ষার্থীকে নেককার, আদর্শবান, কোরআনে হাফেজ ও দেশের যোগ্য নাগরিক হিসাবে কবুল করেন। আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।